হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনারা আপনাদের নিজের মোবাইল থেকে পল্লী বিদ্যুতের বিল বিকাশের মাধ্যমে দিবেন। খুব সহজ একটি ব্যাপার। এটি আমাদের যদি জানা থাকে তাহলে আমরা খুব সহজেই নিজের ফোন থেকে বিকাশের মাধ্যমে কোনো রকম ঝামেলা ছাড়াই পল্লী বিদ্যুতের বিল প্রত্যেক মাসে পরিশোধ করতে পারবো। তো আমি এখন দেখাবো কিভাবে আমরা এই কাজটি করব। তো এর জন্য প্রথমে আমরা আমাদের ফোন থেকে বিকাশে লগ ইন করবো। হ্যাঁ, আমি বিকাশে লগ ইন করেছি। এরপর আমরা যে মেনু আছে এখান থেকে পে বিল এই অপশনে যাব। আমি পে বিলে ক্লিক করলাম। এরপর নিচের দিকে আসব। এরপর দেখুন বিদ্যুৎ লেখা আছে। প্রথম যে আইকনটি আছে বিদ্যুৎ, এইখানে আমরা ক্লিক করব। এরপর নিচে দেখুন দুটি অপশন আছে পল্লী বিদ্যুতের, একটি প্রিপেইড একটি পোস্টপেইড। তো আমি এখন পোস্টপেইড এটার বিল দিব, এজন্য আমি পোস্টপেইডে ক্লিক করব। এরপর দেখুন এখানে মাস সিলেক্ট করতে বলতেছে, অর্থাৎ আপনি কোন মাসের বিল দেবেন। তো আমি জানুয়ারি মাসের বিল দেব, এই জন্য আমার এখানে জানুয়ারি সিলেক্ট করাই আছে, আলাদাভাবে সিলেক্ট করতে হবে না। যদি অন্য মাসে বিল দিতে হয় তাহলে এরোতে ক্লিক দিলে একটু পপ আপ মেনু আসবে, এখানে মাসের নামগুলো আছে। এরপর দেখুন এসএমএস অ্যাকাউন্ট নাম্বার দিন, এখানে একটা অপশন আছে এসএমএস অ্যাকাউন্ট নাম্বার দিন। এখানে আমরা পল্লী বিদ্যুতের যে কাগজ আছে বিদ্যুৎ বিলের কপি, সেই কপিতে এসএমএস অ্যাকাউন্ট নম্বর লেখা আছে, সেই অ্যাকাউন্ট নাম্বারটা আমরা এখানে লিখব। আমি দেখাচ্ছি অ্যাকাউন্ট নাম্বারটি। এসএমএস অ্যাকাউন্ট নাম্বার এখানে লেখা আছে। এই এসএমএস অ্যাকাউন্ট নাম্বার, এই নাম্বারটি আমরা এখন লিখব। জি, আমার এসএমএস অ্যাকাউন্ট নাম্বার লেখা হয়ে গেছে। এরপর আমি দেখুন লেখা আছে পে বিল করতে এগিয়ে যান, এই অ্যারো চিহ্নতে আমরা ক্লিক করব। হ্যাঁ, দেখুন আমার বিলের অপশন চলে এসেছে। আমার এখানে লেখা আছে এসএমএস অ্যাকাউন্ট নাম্বার, এসএমএস অ্যাকাউন্ট নাম্বার। এরপর লেখা আছে পরিশোধের শেষ সময়, আজকেই লাস্ট ডেট। স্ট্যাটাস দেখাচ্ছে আনপেইড। আমার বিদ্যুৎ বিলের পরিমাণ দেখাচ্ছে 88 টাকা, অর্থাৎ আমাকে 88 টাকা এখন পে করতে হবে। কি করতে হবে এই জন্য নিচে দেখুন পরের ধাপে যেতে ট্যাপ করুন, একটা তীর চিহ্ন আছে, এই তীর চিহ্নতে আমরা এখন ক্লিক করব। হ্যাঁ, এবার আমাকে পিন নম্বর দিতে বলতেছে, আমি এখন পিন নম্বর দিব। হ্যাঁ, আমি পিন নম্বর দিলাম। পিন নম্বর দেওয়ার পর যে অ্যারো চিহ্নটি আছে পিন নম্বরের পাশে, এখানে ক্লিক করব। এরপর দেখুন নিচে লেখা আছে পে বিল করতে ট্যাপ করে ধরে রাখুন, এখানে আমরা আঙুল দিয়ে চেপে ধরব। হ্যাঁ, দেখুন আমার বিল দেওয়া হয়ে গেছে, মেসেজ এসেছে আপনার পে বিল সফল হয়েছে, অর্থাৎ আমার বিল পরিশোধ হয়ে গেছে। আমার বিল পরিশোধ হয়ে গেছে আমি দেখতে পাচ্ছি। এখন আমরা পরবর্তী ধাপে যেতে ক্লিক করব। এরপর বিল রিসিট বুঝে নিন, অর্থাৎ আমরা যে বিল দিলাম সেই বিলের যে কাগজ আমরা কোনো ডকুমেন্ট রাখতে চাই, সেক্ষেত্রে আমরা রিসিট ডাউনলোড করুন। রিসিট ডাউনলোড করুন, এখানে অপশনে ক্লিক করলে আমরা হ্যাঁ দেখুন
আমরা যে বিল দিলাম সেই বিলটি আমাদের ঠিক হয়েছে কি হয়নি, এখানে একটা রিসিপ্ট কপি আছে। হ্যাঁ, এই রিসিপ্ট কপির মাধ্যমে আমরা পরবর্তীতে কোনো ঝামেলা হলে রিসিপ্ট কপি দেখাতে পারবো। এটা আমাদের ফোনেই সেভ করে রাখা যাবে। তো এভাবে আমরা আমাদের মোবাইল থেকে বিকাশের মাধ্যমে পল্লী বিদ্যুতের বিল পরিশোধ করতে পারবো। আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন। ধন্যবাদ।